দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, হুজুর লাইলাতুল কদরে কি দোয়া করব? তো নবীজি বললেন, আয়েশা কুলি, তুমি বলবা আল্লাহুম্মা, পড়েন, ইন্নাকা আফুউন কারীম, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া তুহিব্বুল আফওয়া তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ফাফু আন্নি। হে আল্লাহ, নিশ্চয় আপনি সম্মানিত দয়ালু, আপনি ক্ষমাকে ভালোবাসেন। আল্লাহ, আমাকে আপনি ক্ষমা করে দেন। তো আমি আবার বলছি, এবার খালি মন দিয়ে শোনেন। দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, সম্মানিত দয়ালু, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আরবিটা যদি না পারেন, বাংলাটা, আরবিটাই চেষ্টা করেন শিখার জন্য। যদি না পারেন একান্ত বাংলায়, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি সম্মানিত, ক্ষমাশীল, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। লাইলাতুল কদরে এই দোয়াটা বেশি করা। তো আমি আবার দোয়াটা একবার বলছি, আপনারা শুধু মন দিয়ে শোনেন। এরপরে আমরা ইনশাআল্লাহ আশেপাশের ওলামা হযরতদের কাছ থেকে আমরা শিখে নিব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বললেন, আয়েশা লাইলাতুল কদরে তুমি এই দোয়াটা করবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহ আমাদের সকলকে ইবাদত করার তৌফিক দান করেন। আজকের শেষ আলোচনা, লাইলাতুল কদর পাওয়ার সহজ উপায় বলেন, সবাই বলেন, লাইলাতুল কদর পাওয়ার, আবার বলেন, ইতিকাফ। কি করা? লাইলাতুল কদর পাওয়ার সহজ উপায় হলো ইতিকাফ। মসজিদে এসে 10 দিন বসে থাকেন, আপনারা কেউ ডিস্টার্ব করবে না, কেউ জ্বালাবে না। এখানে যদি থাকেন তা আপনি নিশ্চিত পেয়ে গেছেন।